হাই এভরিওয়ান। তো আজ মায়ের রান্নাঘরের মেনু হলো ডালের বড়ার ঝাল। তো এখানে আমরা 1 কাপ মতো মটর ডাল নিয়েছিলাম আর সেটাকে আগের দিন রাতেই জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সেটাকে ব্লেন্ড করে নিই, তাতে দিয়ে নিই স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ লঙ্কা বাটা আর কিছুটা আদা বাটা। এরপর দিয়ে নিই সামান্য একটু কালো জিরে, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর সব উপকরণ দিয়ে মিশ্রণটিকে ভালো মতো মাখিয়ে নিই আর পাশে একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিই। তেলটা সামান্য গরম হয়ে আসলেই আমরা এটাতে সেই মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল গোল করে বড়া ভেজে নেব। এখানে আমরা বড়াগুলো ভেজে নিয়েছি আর ওই তেলেই দিয়ে নেব 2টো শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন। এই রেসিপিতে আমরা আলুও ব্যবহার করব, তাই আমরা কেটে রাখা আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে সামান্য লাল লাল করে ভেজে নেব আর এই ঝালে ব্যবহার করব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর শুকনো গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট। এখানে আমাদের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তাতে আমরা দিয়ে নেব এখন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর যে মশলাটি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। এরপর ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে নেব সামান্য চিনি। দেন সামান্য কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটির গা থেকে তেল ছেড়ে এলেই আমরা দিয়ে দেব তাতে জল। 1 থেকে 2 মিনিট জলটিকে ফুটিয়েই তাতে আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই ঝোলটিতে বড়াগুলোকে দেওয়ার পর আমরা বেশিক্ষণ ফোটাবো না, কারণ বড়াগুলো খুব নরম হয়। এরপর আমরা নামানোর আগে শুধু গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়েই তরকারিটাকে নামিয়ে ফেলবো, কারণ একটু ঠান্ডা হয়ে এলেই বড়াগুলো ঝোলটিকে টেনে নেবে। আর এখানে আমাদের ডালের বড়ার ঝাল রেডি। আমি তো আজ পোলাও দিয়ে এই ডালের বড়ার ঝালটিকে খাচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো রুটি কিংবা ভাত দিয়েও এটাকে ট্রাই করতে পারো। আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।